দেখ আগের দিন কি করেছিলাম, লিভার লাস্ট এতটা হয়েছিল না। লিভার ক ধরনের হয়? 3 প্রকারের হয়। একটা হচ্ছে হুম হুম প্রথম শ্রেণীর লিভার, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, ডিপেন্ডিং অন পজিশন অফ ফ্যালক্রাম, লোড অ্যান্ড এফোর্ট। মানে কোন দিকে এফ এফ ফ্যালক্রাম মানে হচ্ছে আলম্ব, ঠিক আছে? ফ্যালক্রাম মানে হচ্ছে আলম্ব। আলম্ব ফ্যালক্রাম পয়েন্ট মানে হচ্ছে আলম্ব বিন্দু। তো আলম্ব বিন্দু কোন দিকে থাকবে তার উপর নির্ভর করে লিভারকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা তৃতীয় শ্রেণীর লিভার। এবার যেমন ধর একটা কাঁচি কিরকম থাকে? এরকম আছে, আর এরকম আছে, আর এখানটা একটা জয়েন্ট থাকে। কিছুটা এরকমই তো থাকে কাঁচি। হুম। তো এখানে আমরা লোড কোথায় দিই? পেছনে। পেছনে। এখানে যেটা অ্যাপ্লাই করি হুম। সেটাকে বলা হচ্ছে, সেটা আমরা বল অ্যাপ্লাই করি তো। তো হ্যাঁ। সেটা হচ্ছে এফোর্ট। এখানে আমরা এফোর্ট দিই। লোড মানে ভার। ভার যেখানে দিই সেখানে কত কাজ হয়। ভার কোথায় দিই? ধর সামনে কিছু একটা এরকম কিছু বি একটা দিলাম, বা কোনো কাগজ রাখলাম। যেটাই রাখলাম সেটা হচ্ছে এক প্রকারের লোড দিলাম, ঠিক আছে? তাহলে লোড দিই একদিকে, এফোর্ট দিই একদিকে। আর আলম্ব বিন্দু কোনটা? এইটা হচ্ছে আলম্ব বিন্দু, কারণ এর উপরে নির্ভর করেই পুরো কাজটা ইজি হচ্ছে। তো এটা হচ্ছে ফ্যালকাম বা ফ্যালক্রাম পয়েন্ট বা আলম্ব বিন্দু, ঠিক আছে? তো আলম্ব কোথায় আছে? মাঝখানে আছে। লোড একদিকে আর এফোর্ট একদিকে, ঠিক আছে? এইরকম এইরকম যে সমস্ত যন্ত্র বা যে সমস্ত মেশিন আছে তাদেরকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ফার্স্ট শ্রেণীর লিভার, ঠিক আছে? এবার তোরা আহ, ওটাকে কি বলে, সুপারি কাটে যেটা দিয়ে, জাতি। জাঁতি। তো জাঁতি দেখেছিস? জাঁতি হুম হুম। কিরকম থাকে? কিছুটা এরকম হয় না? এরকম টাইপের হয় কিছুটা জাঁতি। মাঝখানে এখানটায় সুপারি দেওয়া হয়। তো এখানে এখানে লোড কোথায় আছে? মাঝখানে আছে লোড। এফোর্ট কোথায় দিচ্ছি? এফোর্ট দিচ্ছি এখানে। আর আলম্ব বিন্দু কোথায় আছে? আলম্ব বিন্দু হচ্ছে এখানে। ওই যে পয়েন্টটা, হ্যাঁ। এখানে হচ্ছে আলম্ব বিন্দু। তাহলে এফোর্ট এক জায়গায়, এফোর্ট আর আলম্ব বিন্দুর মাঝখানে লোড আছে, মানে এফোর্ট তারপর লোড তারপর আলম্ব বিন্দু। এটা এরকমও থাকতে পারে, বা আলম্ব বিন্দু লোড তারপরে এফোর্ট। এইরকম এই সমস্ত শ্রেণীর যে সমস্ত যন্ত্রপাতি তাদেরকে এদের সেকেন্ড, তৃতীয় শ্রেণীর যন্ত্রপাতি, দ্বিতীয় শ্রেণীর লিভার বলা হয়, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর লিভার কিরকম হয়? যেমন ধর চিমটা। দ্বিতীয় শ্রেণীর লিভার মানে মানে একদিকে প্রথমে এফোর্ট। এফোর্ট, তারপরে লোড, হ্যাঁ, তারপরে আলো। হ্যাঁ, এফোর্ট লোড আলম্ব এটা হতে পারে, বা জাতিটাকে ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিলে কি হবে? আলম্ব লোড এফোর্ট। হ্যাঁ, আলম্ব লোড। হ্যাঁ, তো এটাও হতে পারে, ঠিক আছে? মানে লোড মাঝখানে থাকবে, একদিকে আলম্ব থাকবে, একদিকে এফোর্ট থাকবে, মাঝখানে লোড থাকবে। আর তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলছে? যেমন ধর চিমটা। এটা ধর একটা চিমটা বা সরনা, ঠিক আছে? এটাকে বলছে তৃতীয় শ্রেণী। কেন তৃতীয় শ্রেণীর? কারণ এর লোড কোথায়? সামনে। এখানে হচ্ছে লোড। এফোর্ট কোথায়? এফোর্ট এইসব জায়গায় মাঝখানে। এখানে হচ্ছে এফোর্ট। আর আলম্ব বিন্দু কোথায়? এইখানে। এখানে হচ্ছে আলম্ব বিন্দু। তো আলম্ব বিন্দু, এফোর্ট, তারপর লোড, মাঝখানে কে থাকবে? এফোর্ট। তখন এটা হয়ে যাচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে এই 3টে জিনিস মনে রাখতে হবে। যখন প্রথম শ্রেণীর লিভার হচ্ছে তখন মাঝে কে থাকছে? এফ থাকছে, হুম। ঠিক আছে?
যখন দ্বিতীয় শ্রেণীর লিভার থাকছে তখন মাঝে কে থাকছে? লোড থাকছে। যখন তৃতীয় শ্রেণীর লিভার আছে তখন মাঝে কি হচ্ছে? এফোর্ট দিচ্ছি আমরা। ঠিক আছে? তো এটা এখানে বলা আছে প্রথম শ্রেণীর লিভারে দেখ ফেলক্রাম কোথায় আছে? লোড আর এফোর্টের মাঝখানে। এদিকে এফোর্ট, এদিকে লোড, আর এর মাঝে হচ্ছে ফেলক্রাম। যেমন এগুলো হচ্ছে, থেকে কিছু কোশ্চেন আছে? হ্যাঁ এগুলো থেকে কোশ্চেন আসবে। তোকে ধর 4টে অপশন দিয়ে দিল, একটা দিয়ে দিল সিজার, একটা দিয়ে দিল ম্যাঙ্গো কাটার, হুইলব্রো, আর একটা দিয়ে দিল টং ধর। এবার বলছে যে কোনটা প্রথম শ্রেণীর লিভার বলো। বুঝতে পারলি? এরকম কোশ্চেন আসবে, হুম 4টে অপশন দিয়ে দিল, বললো কোনটা প্রথম শ্রেণীর লিভার বলো। এরকম টাইপের আসবে। বা এখান থেকে দুটো অপশন দিল, এখান থেকে 3টে অপশন দিল, আর এখান থেকে একটা অপশন দিল, দিয়ে বললো এদের মধ্যে কোনটা প্রথম শ্রেণীর লিভার নয়, বা এদের মধ্যে কোনটা ব্যতিক্রম বার করো। এরকম টাইপের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে যেরকম খুশি কোশ্চেন দিতে পারে। মোটামুটি মনে রাখতে হবে প্রথম শ্রেণীর আমরা এখান থেকে মেশিন প্রত্যেকটা জিনিস কেমন কাজ করে জানি। ঠিক আছে? যেমন ধর সিজার বললো বা কোবার বললো কেমন কাজ করে জানি। আমরা কোন দিকে এফোর্ট দিই, আর কোন দিকে লোড দিই, আর তোর ফ্যালক্রাম পয়েন্ট মানে হচ্ছে আলম্ব বিন্দুটা কোথায় আছে, সেই 3টে আমরা খুঁজবো। এবার সেই 3টে যেরকম থাকবে সেই অনুযায়ী সেরকম অর্ডারে তাকে ফেলবো। ঠিক আছে? হুম হুম। তাহলে যখন আলম্ব বিন্দু মাঝখানে থাকবে, যখনই দেখবো আলম্ব বিন্দু মাঝখানে আছে, তখনই আমি বলবো এটা প্রথম শ্রেণীর লিভার। লিভার। হ্যাঁ। যখন লোড মাঝখানে থাকবে, লোড ইজ সিচুয়েটেড বিটুইন ফ্যালক্রাম অ্যান্ড এফন, লোড যখন মাঝখানে থাকবে তখন আমরা কি বলবো? এটা হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয় শ্রেণীর লিভার। আর যখন এফোর্ট মাঝখানে থাকবে, মানে যেখানে আমরা বল প্রয়োগ করব সেটা যদি মাঝখানে থাকে, তখন সেটা হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। এবার দেখ এখানে এফোর্ট মাঝখানে আছে, এফোর্ট এফোর্ট মাঝখানে আছে, ঠিক আছে? এফোর্ট মাঝখানে হুম আছে, লোড লোড এদিকে আছে, কিন্তু লোড এদিকেও থাকতে পারে। কারণ চিমটাটাকে যদি আমি নর্মালি উল্টে দিই তখন লোড কোথায় হয়ে যাবে? এদিকে হয়ে যাবে। তো লোড এদিকে থাকতে পারে, কিন্তু মাঝখানে যেটা থাকবে সেটা কি থাকবে? মাঝখানে কনস্ট্যান্ট থাকবে। তো এফোর্ট মাঝখানে থাকলে তখন তৃতীয় শ্রেণীর, লোড মাঝখানে থাকলে দ্বিতীয় শ্রেণীর, আর আলম্ব বিন্দু মাঝখানে থাকলে প্রথম শ্রেণীর। ঠিক আছে? হুম হুম। শান্তনু আছে, শান্তনু বুঝতে পারলি কি? না না এখনই জয়েন করলাম। এখনই জয়েন করলি তো? ঠিক আছে, একবার তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে? আগের দিন হ্যাঁ বলেছিলাম হ্যাঁ 3টে শ্রেণীর লিভার হয়, প্রথম হ্যাঁ শ্রেণী, হ্যাঁ দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। কখন বুঝবো প্রথম শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার যে লিভার, ধর কাঁচি, কাঁচিতে কি হয়, আমরা এফোর্ট দিয়ে এদিকে, মানে আমরা বল প্রয়োগ করি এদিকে, আর এখানে কি রাখি, কোনো কিছু জিনিস রাখি, কাগজ রাখি বা কিছু রাখি, তো সেটা আমরা কি দিই? লোড দিই। তো একদিকে লোড দিই, একদিকে এফোর্ট দিই, আর মাঝখানে এই বিন্দুটাকে কি বলে? আলম্ব বিন্দু, যেটা এই কাজটাকে সোজা করছে। তো আলম্ব বিন্দু কোথায় থাকে? মেন এখানে। তাহলে আলম্ব বিন্দু যখন মাঝখানে থাকবে তখন তাকে কি বলা হবে? প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে দেখ আমরা লোড দিচ্ছি, জিনিসটাকে রাখছি কোথায়? এখানে, এখানে লোড দিচ্ছি। এফোর্ট দিচ্ছি কোথায়? এখানে, এখানে। ঠিক আছে? আর ফ্যালক্রাম পয়েন্ট কোথায়? সাইডে, মানে আলম্ব বিন্দু সাইডে। তাহলে মাঝখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে লোড। তো লোড যখন মাঝখানে থাকবে তখন আমরা বলবো এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার দেখ একটা, এটা হচ্ছে চিমটা। চিমটায় আমরা লোড দিচ্ছি কোথায়? ডান দিকে। ফ্যালক্রাম পয়েন্ট কোথায়? বাঁ দিকে। আর মাঝখানে কি দিচ্ছি আমরা? বল প্রয়োগ করছি। এফোর্ট মাঝখানে, মাঝখানে আমরা বল প্রয়োগ করছি। তো মাঝখানে যদি এফোর্ট থাকে কোনো মেশিন, কোনো যন্ত্রের, তো কোনো লিভারের, তখন সেটাকে কি বলা হবে? তৃতীয় শ্রেণীর লিভার। যেমন হচ্ছে চিমটে একটা হলো, আর একটা হচ্ছে ফিশিং রড। মনে রাখতে পারলে মনে রাখবি, আর না হলে ফিশিং রড কিরকম কাজ করে সেটা ভাববি। ফিশিং রড কিরকম কাজ করে, আমরা লোড পড়ে আগে। এখানে এখানে ইয়েটা থাকে, ওই যে যেটা ঘোড়ায় কি বলে ওটাকে? ওটা চাকতি। হ্যাঁ ওটা থাকে। আর এখানে দড়িটা লাগানো থাকে। লোড কোথায় পড়ে? এদিকে লোড পড়ে। সামনে। আমরা টানি কোনটা দিয়ে? এটা এটা এদিক দিয়ে টানি, হ্যাঁ। এটাকে উপর দিয়ে করি, তাহলে এটা কি দিই? এফোর্ট, বল প্রয়োগ এখানে করি। আর ফ্যালকাম পয়েন্ট কোথায়? এটা যে গোল গোল ঘোরে যেটা, ফ্যালকাম পয়েন্ট এখানে। তো এটা হচ্ছে কি? তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে? হুম আর সেকেন্ড অর্ডারে মনে রাখবি কি? ম্যাঙ্গো কাটার, ম্যাঙ্গো কাটার মানে যে কোনো ধর কাটারই ধর,
কাটার হলো মানে কাটার বলতে এরকম টাইপের কাটার, ঠিক আছে, যেরকম ছবিতে দেওয়া আছে। আর কি হচ্ছে, এটা একটা হলো, এদিকে হচ্ছে নাট ক্র্যাকার, এটা হচ্ছে নাট ক্র্যাকারের ছবি, ঠিক আছে, নাট ক্র্যাকার। আর হুইল বড়, এগুলো মনে রাখবি মোটামুটি এখান থেকে আছে। সিজার এইগুলোই কমন আছে, সিজার কোবার এই দুটো আছে। আর বিম ব্যালেন্স, বিম যে ব্যালেন্স করা হয় সেটাও এটা প্রথম শ্রেণীর। এখানে দেখ আরো দেখতে পাবি প্রথম শ্রেণীর লিভারে, দেখ এই যে হাতুড়িতে এফোর্ট কোথায় দেওয়া হচ্ছে, এখানে এফোর্ট দেওয়া হচ্ছে। হুম কি করছি আমি, এই পেরেকটাকে তুলছি, তাহলে লোড কোথায় দিচ্ছি, এখানে দিচ্ছি। আর ফ্যালকম পয়েন্ট দেখ এই পয়েন্টের উপর ভিত্তি করে এটাকে মানে এর উপর ভিত্তি করে তো এই এফোর্টটা কাজ করছে, মানে দেখে এটা কাজ করছে কিরকম, এরকম আমি এফোর্ট দিচ্ছি একে এদিকে, এ উঠে আসছে এদিকে, এরকম কাজ করছে। তো তো পয়েন্টটা কোনটা, বিন্দু আলম্ব বিন্দুটা কোনটা, এটা। তো একদিকে লোড একদিকে এফোর্ট আর মাঝখানে যখন আলম্ব বিন্দু থাকছে, তখন সেটাকে আমরা কোথায় ফেলছি, প্রথম শ্রেণীতে। প্রথম এখানে দেখ যেমন হচ্ছে এ, এটাকে কি বলে, সিমেন্ট নিয়ে যায়। সিমেন্ট নিয়ে যায় যেটা, ওটাকে কি একটা বেশ বলে, যাই হোক যেটাই বলে। এখানে কি লেখা আছে, এইটাই মনে হয় এই যে হুইল বড়, ঠিক আছে, এটা ইংলিশে লেখা আছে হুইল বড়। এই সিমেন্ট নিয়ে যায় যেটা, দেখ এখানে এখানে কি আছে, এটা হচ্ছে ফ্যালক্রাম পয়েন্ট, ঠিক আছে। এদিকে এফোর্ট দিচ্ছি, আর লোডটা কোথায় আছে, মাঝখানে। তো লোড যখন মাঝখানে থাকবে তখন আমরা কি বলবো, এটা দ্বিতীয় শ্রেণীর। প্রথম শ্রেণীতে এফ মাঝে থাকবে, মানে আলম্ব বিন্দু। দ্বিতীয় শ্রেণীতে লোড মাঝে লোড থাকবে। তৃতীয় শ্রেণীতে এফোর্ট মাঝে থাকবে, ঠিক আছে। এফোর্ট এখানে মাঝে, এটাও যেমন দেখ জিমে যারা ডাম্বেল তোলে, একদিকে লোড আর একদিকে একদিকে লোড আর একদিকে হচ্ছে এখানে হচ্ছে ফ্যালকাম পয়েন্ট। আর এফোর্ট কোথায় দিচ্ছে, এইখানে এফোর্ট দিচ্ছে, এখান থেকে হাত হাত ফোর আর্ম থেকে ফোর তুলছে। আর্ম হ্যাঁ, তো এফোর্ট কোথায় হচ্ছে, মাঝখানে। ঝাপু জিম করবি দেখে রাখ। ঠিক আছে, হ্যাঁ আগের ক্লাসে এতটাই বাকি ছিল, এবার নেক্সট এটা লাস্ট ক্লাস। তাহলে বুঝে প্রথম শ্রেণীর কি হচ্ছে, বলছে আলম্ব বিন্দু কোথায় অবস্থিত থাকে, লোড আর আলম্ব এফোর্টের মাঝে। মাঝখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আলম্ব বিন্দু, এটা হচ্ছে আলম্ব বিন্দু, একদিকে হচ্ছে লোড আর একদিকে হচ্ছে এফোর্ট। আর এই আলম্ব বিন্দু থেকে লোডের যে দূরত্বটা, তাকে কি বলা হচ্ছে, লোড আর্ম। আর এই আলম্ব বিন্দু থেকে এফোর্ট পয়েন্টের যে দূরত্বটা, তাকে বলা হচ্ছে এফোর্ট আর্ম। মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এফোর্ট আর্ম, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে লোড আর্ম, ঠিক আছে। এখানে আর কিছু সেরকম নেই। দাঁড়া রিসেন্ট একটু দাঁড়া একটু একটু দাঁড়া। এফোর্ট এফোর্ট আর্ম। হুম, মানে আলম্ব বিন্দু থেকে এফোর্টের যে দূরত্বটা, সেটাকে বলা হচ্ছে এফোর্ট আর্ম। আর আলম্ব বিন্দু থেকে লোডের যে দূরত্বটা, সেটাকে বলা হচ্ছে লোড আর্ম। হয়ে গেছে। দ্বিতীয় শ্রেণীর লিভারে দেখ মাঝখানে কি আছে, লোড, মাঝখানে লোড, হ্যাঁ। একদিকে ফেলক্রাম আর একদিকে হচ্ছে এফোর্ট। যেমন লেমন স্কুইজ করা হয় যেটা, এটা লোড কোথায় দেওয়া হয়, এখানে লোড দেওয়া হয়। মাঝখানে কি থাকে, মাঝখানে লোড। মাঝখানে লোড, ফ্যালক্রাম পয়েন্ট হচ্ছে এখানে, এখানে হচ্ছে আলম্ব বিন্দু, এখানে হচ্ছে লোড। আর এফোর্ট কোথায় দেওয়া হচ্ছে, এখানে এফোর্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেম এটাও আগে বলে দিয়েছে, এগুলো তো অত কিছু নেই। হুইল হাত ঠেলায়, যে হাত ঠেলা লেখা আছে হুইল বরাবর। আর বটল ওপেনারও মনে রাখবি, এই যে বটল ওপেন করছে, ফ্যালক্রাম পয়েন্ট হচ্ছে এখানে, ফ্যালক্রাম পয়েন্ট হচ্ছে এখানে। লোড কোথায় আছে, মাঝখানে, এটা হচ্ছে লোড আর এটা হচ্ছে এফোর্ট। তো এগুলো কিছু কিছু মনে রাখবি। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভার কি হচ্ছে, চিমটা। আর মনে রাখবি যে ঝাড়ু দিচ্ছে, এটা বুম, বুম
চিমটা, হ্যামার মানে হাতুড়ি, হাতুড়িও হচ্ছে তৃতীয় শ্রেণী। কিন্তু এখানে দেখ এর আগেরটায় দেখলে দেখবি এখানে এখানে হাতুড়ি যে কাজটা করছে এটা কিন্তু প্রথম শ্রেণীর। এটা অ্যাকচুয়ালি হাতুড়ির কাজ করছে না, এটা এর পিছনে এটা তোলার পেরেক কাজ তোলা। করছে, পেরেক তোলার কাজ হুম। করছে। কিন্তু এখানে যে এখানে এখানে কি বলেছে হাতুড়ি হচ্ছে এই যে হ্যামার যে মারছে, এখানে দেখ ফ্যালক্রাম পয়েন্ট কোথায়, এখানে হয়ে গেছে। তখন ফ্যালক্রাম পয়েন্ট কোথায় ছিল? তখন ফ্যালক্রাম পয়েন্ট ছিল সামনে এখানে, সামনে। কিন্তু এখন ফ্যালক্রাম পয়েন্ট কোথায়? এখানে। এফোর্ট কোথায় দিচ্ছি? মাঝে। তো মাঝে যখনই এফোর্ট তখনই সেটা হয়ে যাচ্ছে তৃতীয়। থার্ড শ্রেণীর, তৃতীয় শ্রেণীর। ঠিক নৌকা আছে? চালাচ্ছে। নৌকা চালাচ্ছে, নৌকা চালাচ্ছে। এদিকে এদিকে কি হচ্ছে, একে বাধা দিচ্ছে, মানে এদিকে লোড আছে। বাধা দিচ্ছে মানে কি, জলটা বাধা দিচ্ছে মানে এদিকে লোড আছে। আর এদিকে ওরা হাত দিয়ে কি করছে? এফোর্ট। আর মাঝখানে কি আছে? ফ্যালক্রাম পয়েন্ট। তো মাঝখানে ফ্যালক্রাম পয়েন্ট মানে ওটা কোন শ্রেণীর হবে? প্রথম শ্রেণীর। হ্যাঁ, প্রথম শ্রেণী। মাঝখানে ফ্যালক্রাম পয়েন্ট মানে প্রথম শ্রেণীর। এখানে দেখেন এই যে শ, ক্রোবার, এগুলো কিছু কিছু মনে রাখবি। ব্যালেন্স স্কেল, সিজার, টংস। আর এখানে তৃতীয় শ্রেণীর হচ্ছে হ্যামার, ব্রুম, টুইজার মানে চিমটি, টংস মানে চিমটা। এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর। ঠিক আছে, মোটামুটি তাহলে মাঝে কি থাকলে হবে? এফোর্ট মাঝে থাকলে হচ্ছে তৃতীয় শ্রেণী, আর লোড মাঝে থাকলে হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আর ফ্যালক্রম মাঝে থাকলে হচ্ছে প্রথম শ্রেণীর। মেন এটা মনে রাখবি। ঠিক আছে, হুম হুম। এবার হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর কিছুই না। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে মানে যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা বলতে কি বলবো? যান্ত্রিক সুবিধা মানে হচ্ছে লোড আর এফোর্টের অনুপাত, লোড বাই এফোর্ট, এটাকেই বলা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এখানে ওটাই লেখা আছে, যান্ত্রিক। যান্ত্রিক সুবিধা, রেশিও অফ ফোর্স অবটেন্ড ফ্রম দ্য মেশিন টু দ্যাট অ্যাপ্লাই টু এ মেশিন। মানে একটা মেশিনে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে আর মেশিনটা সেই যে কাজটা করছে, তাদের যে অনুপাতটাকে সেটাকেই বলা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, খালি এটা মনে রাখবি। এই কোনো কোনো পরে পরে পড়াবো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কোনটার একের বেশি হয়, একের কম হয়, এগুলোর জন্য খালি এটা কাজে লাগবে। যেমন মনে রাখবি লোড বাই এফোর্ট হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান। ঠিক আছে, হুম। ব- ভার, ভার আর এফোর্টকে ধর বলে প্রয়াস। প্রয়াস। হুম, দেখ এখানে লেখা আছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান হচ্ছে লোড বাই এফোর্ট। ঠিক আছে, আচ্ছা, লিভার কি প্রিন্সিপালের ওপর কাজ করে? লোড ইন্টু লোড আর্ম। লোড আর্ম বলেছিলাম, লোড আর্ম কোনটা? এফ থেকে লোডের দূরত্বটা হচ্ছে লোড আর্ম। ঠিক আছে, এফ থেকে যে লোডের দূরত্ব, তার মানে ধর এখানে লোড আর্ম কোনটা? এখানে এফ, এখান থেকে লোড কোথায়? এখানে। তো এই দূরত্বটা হচ্ছে লোড আর্ম। তো এফ থেকে লোড আর্মের যে দূরত্ব সেটাকে বলছে লোড আর্ম। লোড ইন্টু লোড আর্ম আর এফোর্ট ইন্টু এফোর্ট আর্ম। এফোর্ট মানে এফ থেকে এফোর্টের যে দূরত্ব সেটাকে বলছে এফোর্ট আর্ম। লোড ইন্টু লোড আর্ম ইকুয়াল টু এফোর্ট ইন্টু এফোর্ট আর্ম হয়। এটা ঠিক আছে, কিসের সূত্র? এটাও মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এটা লিখে রাখবো। হ্যাঁ, দেখ এখানে লেখা আছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি বললাম? লোড বাই এফোর্ট। হুম। তাহলে লোড ইন্টু লোড আর্ম সমান যদি এফোর্ট ইন্টু এফোর্ট আর্ম হয়, তাহলে এফোর্ট আর্ম বাই লোড আর্ম সমান কি হচ্ছে? লোড ইন্টু এফোর্ট সমান হচ্ছে এফোর্ট আর্ম ইন্টু লোড আর্ম। তো এটা সমান হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ থাকলে আমরা লোড আর এফোর্ট দিয়েও বার করতে পারি, বা লোড আর্ম এফোর্ট আর্ম দিয়েও বার করতে পারি, আর লোড আর্ম এফোর্ট আর্ম এগুলো দিয়েও বার করতে পারি। বেসিক্যালি এই সূত্রটা মনে রাখবে, যে এটা সমান হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ।
ঠিক আছে, হয়েছে এতটা? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দাদা। এবার দেখ প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে কি দেখছিস, একটা কাঁচি আছে তো, ফ্যালক্রাম পয়েন্ট মাঝখানে, ফ্যালক্রাম পয়েন্ট মাঝখানে, আর লোড এখানে, আর এফোর্ট হচ্ছে এখানে। তাহলে এফোর্ট থেকে ফ্যালক্রাম পয়েন্টের যে দূরত্বটা, সেটাকে কি বলা হচ্ছে? এফোর্ট বার, এফোর্ট আর্ম। এফোর্ট আর্ম, এফোর্ট আর্ম। আর ফ্যালক্রাম পয়েন্ট থেকে লোডের যে দূরত্বটা, সেটাকে বলা লোড আর্ম। হচ্ছে লোড আর্ম। তাহলে এফোর্ট আর্ম আর লোড আর্মের মধ্যে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা হয় এফোর্ট আর্ম বা লোড আর্ম যখন আমরা বার করি, সেটা একের বেশি হয়। কোথায় হয় একের বেশি? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। আচ্ছা। ঠিক আছে, তাহলে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হলো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের বেশি। আচ্ছা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি একের কম হয় তখন কি হবে? একের কম হলে হুম, তখন হয়ে যাবে ওই তৃতীয় শ্রেণীর লিভার। তখন তৃতীয় শ্রেণীর লিভার হবে না। ধর আমি কিরকম বলতে চাইছি, একের কম হলো, উম, এটাকে ডিটেলসে বোঝাতে গেলে বলছি দাঁড়া। এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ, ঠিক আছে? এখানে কি আছে? ফ্যালক্রাম পয়েন্ট মাঝে আছে, আর এটা ধর, এটা ধর লোড, আর এটা ধর এফোর্ট। ঠিক আছে, তো এফোর্ট কত দিচ্ছে? অনেক কম দিচ্ছে না? হুম। আর লোড কি আছে? বেশি আছে। লোড আর এফোর্টের মধ্যে ডিস্টেন্সটা কত আছে? ধরে নে 4 সেন্টিমিটার। আর লোড আর ফ্যালক্রাম পয়েন্টের মধ্যে, আলম্বের মধ্যে, আর আলম্ব আর এফোর্টের মধ্যে ধর ডিস্টেন্সটা নিশ্চয়ই বেশি আছে, ধরে নে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে লোড বাই এফোর্ট, আর এর লোড ধর, এর লোড কত আছে? লোড ধর 500 নিউটন আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছিস কি? ধরে নে 500 নিউটন আছে। ঠিক আছে, আর এর এখানে এফোর্ট ধর 200 নিউটন আছে। এবার এই ফর্মুলা যদি বসাই, লোড বাই এফোর্ট, লোড বাই এফোর্ট কত হচ্ছে? লোড কত বলেছিলাম? লোড 500/200 500 বাই 200 আর 12/4 ইকুয়াল টু কত আসছে? 12/4 12/4। তাহলে 6/5 হবে। 12/4 মানে কত হচ্ছে? 3। 4 3 12। হ্যাঁ। তাহলে এটা কি হচ্ছে? একের থেকে বেশি হচ্ছে তো? আগের থেকে আরে বেশি খালি হবে। 12/4টা আমি বার করছি আগে। এবার আচ্ছা। 500/200 করলে এটা কত আসছে? 5/2। হ্যাঁ তাহলে এটাও একের থেকে বেশি হচ্ছে, আগের থেকে বেশি। হ্যাঁ। একের থেকে বেশি হচ্ছে। এবার আমি এই ফ্যালক্রাম পয়েন্টটা ধর ওখান থেকে চেঞ্জ করে এখানে করে দিলাম। এটা হচ্ছে নিউ ফ্যালক্রাম পয়েন্ট। ঠিক আছে, FN ধর। তাহলে তো পড়ে যাবে তো। হ্যাঁ, তো তখন কি হয়ে যাবে? একের থেকে দেখ, আমি তোকে বলছি, দেখ কি হবে তখন। ডিস্টেন্স কত হবে তখন? লোড একই জায়গাতে আছে, হুম। এফোর্টও একই জায়গা থেকে আছে, কিন্তু এফোর্ট বার কত হবে? এফোর্ট আর্ম কত হবে? এফোর্ট আর্ম ধর 4 সেন্টিমিটার হলো। ঠিক আছে, আর লোড আর্ম ধর 12 সেন্টিমিটার হলো। তাহলে এফোর্ট আর্ম 4/12, 4/12 বার করলে কত হচ্ছে? 0.3। 1/3, মানে একের থেকে কম হচ্ছে। তো হ্যাঁ। একের থেকে কম হওয়া মানে কি? ডিসঅ্যাডভান্টেজ। বুঝতে পারলি না? তাহলে ভালো করে বলছি দাঁড়া। দেখ, হ্যাঁ, ধর তোরা ছোটবেলায় ঢেঁকিতে বসেছিস তো, পার্কে যে থাকে ঢেঁকি,
ঢেকির এরকমই দেখতে হয় তো। হ্যাঁ এদিকে একটা ছেলে আছে আর এদিকে একটা ছেলে আছে, ঠিক আছে। এর এর ওজন হচ্ছে ধর 40 নিউটন আর এর ওজন হচ্ছে 10 নিউটন। এর থেকে এর ডিস্টেন্স হচ্ছে ধর 20 সেন্টিমিটার আর এর থেকে এর ডিস্টেন্স হচ্ছে ধর 20 সেন্টিমিটার। দুজন সমান ডিস্টেন্সে দূরে বসে আছে, একজন 10 আর একজন 40। তাহলে সূত্র কি ছিল? লোড বাই এফোর্ট, লোড বাই এফোর্ট। হ্যাঁ লোড বাই এফোর্ট ইকুয়াল টু এফোর্ট আর্ম বাই লোড আর্ম ইকুয়াল টু হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি না, যখন আমি এখানে লোডে কত বসাবো? 40। 40 বাই 10। আর ধর 10 নিউটনের যে আছে সে এফোর্ট দিচ্ছে। 40 বাই 10 ইকুয়াল টু এফোর্ট আর্ম 20 বাই 20। লোড আর্ম 20 বাই 20। তাহলে 20 বাই 20 এটা সমান কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে এফোর্ট আর্ম। আর এটা 40 বাই 10 সমান কত হচ্ছে? 4 হচ্ছে, যেটা হচ্ছে 1-এর থেকে বেশি। তার মানে কি এই 10 নিউটনের লোকটা এই 40 নিউটনের লোকটাকে তুলতে গেলে সে 4 বেশি অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে। এবার ধর এই সেম 10 নিউটন 40 নিউটনের লোকটা বসে আছে, বাট আমি প্রত্যেক ক্ষেত্রে এই 10 নিউটনই তোলার চেষ্টা করছি 40 নিউটনকে, ঠিক আছে। এবার ধর আমি ফ্যালক্রাম পয়েন্টটা রেখে দিলাম এখানে, ঢেকির যে মাঝখানটা থাকে সেটা রেখে দিলাম এখানে। তাহলে এখান থেকে এটা হচ্ছে লোড, এটা হচ্ছে এফেক্ট এফোর্ট আর্ম। এফেক্ট আর্ম। এই এফেক্ট আর্মের ডিস্টেন্স ধর আগেরটা কত রেখেছিলাম? 20 না, এটা ধর 5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে লোড আর্ম, লোড আর্মের ডিস্টেন্স ধর আগেরটা কত রেখেছিলাম? 20, তাই তো। হ্যাঁ 20, 40, 40 থেকে 5 বাদ দিলে 35। এবার ঠিক আছে, 35 সেমি আর 5 সেমি, হ্যাঁ। ঠিক আছে। এখানে কি হবে? লোড বাই এফোর্ট কত থাকবে? 40 বাই 10ই থাকবে। 4 40 বাই 10 4 থাকবে, কিন্তু এফোর্ট আর্ম বাই লোড আর্ম কত হয়ে যাবে? 0.7। 5 বাই 35 মানে হচ্ছে 0.7। তো 0.7 মানে এটা কত হয়ে যাচ্ছে? 1-এর থেকে কম। কম। তার মানে একে কি করতে হবে? আরো বেশি এফোর্ট লাগাতে হবে, তবে গিয়ে একে তুলতে পারবে। এফোর্ট আরো বেশি লাগাতে হবে তবে গিয়ে একে তুলতে পারবে, কারণ এখানে যখন 1 ছিল তখন ইজিলি তুলে দিচ্ছিল, হুম। কারণ এখানে ইকুয়াল টু 1 ছিল, 1 যখন ছিল ইজিলি তুলে দিচ্ছিল। এবার 0.7 যখন হয়ে গেছে তখন কি করতে হবে? একে আরো বেশি এফোর্ট লাগাতে হবে, কারণ এটা তো গ্রেটার দ্যান 4 আছে, এটা যেমন আছে সেরকম আছে। লোড আর এফোর্টে কোনো চেঞ্জ হয়নি। কি চেঞ্জ হয়েছে? লোড আর্ম আর এফোর্ট আর্মে। তো লোড আর্ম আর এফোর্ট আর্মে যখন আমরা চেঞ্জ করছি তখন দেখতে পাচ্ছি এখানে ভ্যালু আসছে 1, 1 আসছে মানে নর্মাল, 1-এর থেকে নিচে মানে একে বেশি এফোর্ট দিতে হবে। এবার ধর আমি এই আর্মটাকে মানে আলম্ব বিন্দুটাকে কোথায় নিয়ে এলাম? এখানে নিয়ে এলাম, আলম্ব বিন্দুটাকে এখানে নিয়ে এলাম। এর ডিস্টেন্স হচ্ছে 5 আর এর হচ্ছে 35। তাহলে এবার কি হবে? 7 1-এর বেশি হচ্ছে। এটাতে একই থাকবে, কিন্তু এটা হবে 35 বাই 5। 35 বাই 5 মানে হচ্ছে 7, যেটা হচ্ছে 1-এর থেকে এফোর্ট কম অনেক করতে বেশি। হবে। তার মানে একে এফোর্ট আগে 1-এতে যত এফোর্ট দিতে হচ্ছিল তার থেকে এফোর্ট অনেক কম করতে হবে। কম দিতে হবে, কম দিয়েই ও কাজটা করতে পারবে। তো এটা আসে কোশ্চেনে, কিরকম আসে যে আলম্ব বিন্দুকে আমরা যদি এফোর্টের দিকে সরাই তাহলে কি হচ্ছে? আমাদের এফোর্ট বেশি দিতে হচ্ছে। বেশি দিতে হবে।
আর আলম্ব বিন্দুকে যখন আমরা লোডের দিকে সরাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, এফোর্ট effort কম লাগবে। কম কম দিতে দিতে হচ্ছে, কম এফোর্টে বেশি কাজ আমরা করতে পারছি। তাহলে কম এফোর্টে বেশি কাজ আমরা করতে পারছি মানে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাই না? আমরা বেশি মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাচ্ছি। বুঝতে পারলি? এই সেম জিনিসটাই সবকিছু সেম রাখবি, আলম্ব বিন্দুকেও সেম মাঝখানে রাখবি, খালি লোড চেঞ্জ করবি। লোড চেঞ্জ করলেও একই জিনিস দেখবি, যখন একের বেশি হবে তখন আমাদের এফোর্ট কম দিতে হবে, যখন এক হবে তখন যে এফোর্টটা দরকার ততটুকু এফোর্ট দিতে হবে, আর যখন একের বেশি হবে, একের বেশি যখন হবে তখন এফোর্ট কম দিতে হবে, আর একের কম হলে তখন এফোর্ট বেশি লাগাতে হবে। সেকেন্ড বেশি হলে effort কম। একের এফোর্ট মেকানিক্যাল অ্যাডভান্টেজ 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 যখন একের বেশি হবে, একের বেশি মানে আমাকে এফোর্ট এফোর্ট কম। কম লাগাতে হবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন একের কম হবে তখন আমাকে এফোর্ট বেশি দিতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, বুঝে এটা গেছি। প্রত্যেকটা শ্রেণীর লিভারের ক্ষেত্রেই, শুধু প্রথম শ্রেণীর নয়। এটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সব শ্রেণীর লিভারের ক্ষেত্রে সেম। এখানে কি হলো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন, সরি তৃতীয় শ্রেণীরটা নয়, তৃতীয় শ্রেণীরটা আলাদা, সেটা বোঝাবো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন একের বেশি হবে তখন আমাদের সুবিধা এফোর্ট বেশি কম। হবে। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন একের কম হবে তখন আমরা সুবিধা বেশি পাচ্ছি। কেন মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের কম হলে, আর এখানে আর একটা পেজ অ্যাড করি। তৃতীয় শ্রেণীর লিভার একটা তৃতীয় শ্রেণীর লিভার মানে কি হবে, মাঝখানে কি থাকবে, মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে এফোর্ট, তাই না? এফোর্ট এফোর্ট হ্যাঁ, মাঝখানে effort এফোর্ট থাকবে, লোড আর একদিকে লোড থাকবে আর একদিকে থাকবে আলম্ব বিন্দু, ফেলক্রাম। তাহলে তাহলে আমাকে বল, এফোর্ট আর্ম কোনটা হচ্ছে, এইখান থেকে এতটা, এফ থেকে এফোর্ট অবধি এফোর্ট আর্ম, আর এফ থেকে লোড অবধি এটা লোড এফোর্ট আর্ম। আর্ম, আর এটা হচ্ছে লোড আর্ম। এবার আমাকে ধরে নিতে হবে একটা ভ্যালু কিছু, ধরলাম এটা ধর 10 আর এটা 20 সেন্টিমিটার, ঠিক আছে? এফোর্ট ধরে রাখ 10 নিউটন আর লোড ধরে রাখ 50 নিউটনই ধর, বা 10 নিউটনই ধর, যে আমি সেম, আমার যতটা এফোর্ট দিচ্ছি আমি ততটাই লোড তুলছি, 10 নিউটন, দুটোই সমান, ঠিক আছে? তাহলে এফোর্ট আর্ম কত, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তাহলে আমি এই সেম ফর্মুলা এখানে বসাবো, এই ফর্মুলাটা যেটা এখানে ছিল, এই সেম ফর্মুলা এখানে বসাবো। কি হচ্ছে, লোড বাই এফোর্ট, কপি করা যাবে না? দেখি ম্যাথটা দেখি এরকম। কোনটা, যেটা পড়ালো ওটা একবার দেখি। যেটা এখন দিলাম তো? হ্যাঁ হ্যাঁ, হুম। লোড 10 এফোর্ট আর্ম কত আছে, এফোর্ট আর্ম এফোর্ট আর্ম 10। একের একের কম হচ্ছে তো। হ্যাঁ, একের কম হচ্ছে না, হ্যাঁ একের কম হ্যাঁ হচ্ছে। একের কম হচ্ছে। এবার দেখ, লোড লোড আর্মের জায়গায় কত বসেছিস বল? এটা লোড আর্ম লোড বা লোড বাই এফোর্টটা তো সবসময় এক হয়ে যাচ্ছে। ওটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার এফোর্ট আর্ম কত হচ্ছে, এফোর্ট আর্ম হচ্ছে 10, লোড আর্ম হচ্ছে 20, মানে 0.5 হচ্ছে, যেটা হচ্ছে একের থেকে কম। এটা হচ্ছে নর্মাল, একের থেকে কম, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এবার আমি ফ্যালকাম পয়েন্টকে
ধর আমি এখানে নিয়ে চলে এলাম, এখানে নিয়ে চলে এলাম, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে? ধর এখন হয়ে গেল 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হয়ে গেল। আর হ্যাঁ আচ্ছা ফ্ল্যান একে এগিয়ে দিলে হ্যাঁ, ফ্ল্যান একে এগিয়ে দিলাম, তাহলে এটা 5 সেন্টিমিটার হয়ে গেল। তো এটাও কমে যাবে না? ওটাও কমে যাবে, এটা কমে কত হবে? এটা 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, 15 15 15 সেন্টিমিটার হয়ে যাবে। হুম তাহলে এখন আমি যদি ফর্মুলায় বসাই, তাহলে এফোর্ট আর্ম কত আছে? 5 সেন্টিমিটার। লোড আর্ম কত আছে? 15 সেন্টিমিটার। 15 তাহলে কত হচ্ছে? 1/3। 3 1/3 মানে কত হচ্ছে? 0.33 0.33। হ্যাঁ হ্যাঁ 0.33 0.33 হবে 0.33। 0.3 হ্যাঁ তাহলে আরো কি হচ্ছে? আরো কমে যাচ্ছে আরো কমে যাচ্ছে, তার মানে আমাকে এফোর্ট আবারও বেশি দিতে হবে। এফোর্ট আরো কম দিতে হবে। ওটা আরো কম দিতে হবে। এফোর্ট আরো কম দিতে হবে। বুঝতে পারলি? একের থেকে কম হলে কম দিতে হবে। হ্যাঁ, এটা এখানে তৃতীয় ও শ্রেণীর আচ্ছা ক্ষেত্রে। ও দ্বিতীয়র ক্ষেত্রে বাকি দুটোর উল্টা। হ্যাঁ, ঠিক ঠিক আছে ঠিক আছে এটা এটা তৃতীয় ঠিক শ্রেণীর আছে ক্ষেত্রে। বুঝতে পারলি আপু? বুঝে গেছি বুঝে গেছি। ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি নেই, এনসিইআরটি-তে নেই, কিন্তু এই বছর মনে হয় আবার অ্যাড করেছে। ভালো আছে অঙ্কটা অঙ্ক এটা থেকে আসে না, মানে বললাম না এনসিইআরটি-তে এটা অ্যাকচুয়ালি নেই। হুম এটা থেকে যা আসে ওর মোটামুটি ওই থিওরিটিক্যাল জিনিসই আসে, ঠিক আছে, মানে এইটুকুটা হ্যাঁ থেকে, এই লিভার টিভার এইসব সংক্রান্ত থেকে। আচ্ছা, পুলি কি? পুলি মানে হচ্ছে, পুলিকে বাংলায় কি বলে? টানা বুঝলি? পুলিকে বাংলায় দ্বারা, টানা টানা নাকি হ্যাঁ, মানে এক প্রকারের টানা, যেটা সে আমাদের আহ, কুয়োতে থাকে। আপু বলবে পুলি কপিকল, কপি কর। কপিকল বলে, ঠিক আছে। পড়েছিস মনে কর, কপিকলই বলে, আমার এখন মনে পড়ছে, কপিকল বলে। যেটা কুয়োয় লাগানো থাকে না, এরকম টাইপের, দুদিকটা একটু উঁচু উঁচু থাকে, মাঝখান দিয়ে দড়িটা যায়, এদিকে রড থাকে, এদিকে রড থাকে, চাকার মতো এটা? চাকার মতো ঘুরতে থাকে, এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এরকম দড়িটা থাকে। দেখেছিস শান্তনু? হ্যাঁ হ্যাঁ তাহলে কপিকলকেই বলা হচ্ছে পুলি, ঠিক আছে। হুম হুম এটা কি করে? এর কাজ হচ্ছে, মানে কখনো কাজটাকে ইজি করে, একদিক থেকে অন্য দিকে বল যে প্রয়োগ করার সময় এটা কি করে, এর কাজটাকে মানে কোনো আমরা যে মেকানিক্যাল ওয়ার্ক যে করছি, সেই মেকানিক্যাল ওয়ার্কটাকে কি করে, অনেক ইজি করে দেয়। মানে আমরা যে বল যতটা আমাদের প্রয়োগ করতে হচ্ছে, এতে কম বল প্রয়োগ করতে হবে। তুই কুয়ো থেকে যদি সোজা সোজা জল তুলিস, মানে খালি দড়ি ফেলে, কোনো কিছু নয়, ডাইরেক্ট তুই দড়ি ফেলে দিয়েছিস, তোর বালতিতে করে যে জল তুলবি, দেখবি তোকে বেশি কষ্ট করতে হবে। এফোর্ট কিন্তু একটা দিতে হবে। পুলি থাকলে হ্যাঁ হ্যাঁ কষ্ট কম করতে হবে, কম বল প্রয়োগ করতে হবে। তো হবে। পুলির বেনিফিট হচ্ছে এটাই। ওই কারণে কোনো জিনিস পড়ে গেলে নিচে দিয়ে তুলতে, বা ক্রেনের মাথা তো দেখবি লাগানো থাকে, যে সমস্ত ক্রেনগুলো ওয়েট তোলে, ওর মাথাতেও পুলি লাগানো থাকে, ঠিক আছে। তো এটা কি করে, ইজি করে দেয় বল প্রয়োগ করাটাকে। হ্যাঁ মানে আর আর আমাদের বল প্রয়োগ কি হয়, ধর এটা পুলি, ঠিক আছে, এটা ধর পুলি, এটা হচ্ছে ধর কুয়োর সেই রোলটা, আমরা বল কোন দিকে প্রয়োগ করি? এদিকে প্রয়োগ করি, এদিকে প্রয়োগ হুম করি, কিন্তু আমাদের কাজ কোন দিকে হয়? এদিকে হয়। এই যে তো ডাইরেকশন চেঞ্জ করেও আমরা কাজটাকে অনেক ইজি ভাবে করতে পারি। বলছে ফর এক্সাম্পল, ইট ইজ অলওয়েজ ইজিয়ার টু অ্যাপ্লাই ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড
ডাইরেকশন দেন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, মানে নিচের দিকে টানাটা আমাদের পক্ষে কি হয়, অনেক ইজি হয় উপর দিকে তোলার থেকে। হ্যাঁ তো উপর দিকে তোলার যে কোনো কাজ আমরা কি করি, এইভাবে পুলি লাগিয়ে নিচের দিকে তোলার ডাইরেকশনে কনভার্ট করি, ঠিক আছে? কারণ নিচের দিকে আমাদের কোনো জিনিস নিচের দিকে টানতে আমাদের সুবিধা হয় উপর দিকে টানার থেকে। হুম, যেটা প্রাইমারি তাহলে তার প্রাইমারি পারপোজ কি, মানে পুলির ব্যবহারটা কিসের জন্য হয়, টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্সের ডাইরেকশনটা চেঞ্জ করার জন্য। এই ধর মানুষটা দাঁড়িয়ে আছে এখানে, এ ধর একটা জিনিস টানছে, এই ওপর থেকে টানাটা সুবিধা হবে না নিচের থেকে টানাটা সুবিধা হবে, উপর থেকে টানাটা। হুম, তো সেই জন্যই পুলির ব্যবহার করা হয়, ঠিক আছে? এই দেখ লোড 100 নিউটন দিয়েছে, এখানে একটা পুলি লাগিয়েছে, এখানে এটা নিচের থেকে তুলছে, এখানে 100 নিউটন এফোর্ট প্রয়োগ করছে, ঠিক আছে? আর এই নিচ থেকে একটা জিনিস, এটা তোদেরকে কি কি করে বোঝাবো, ধর দু জায়গাতেই পুলি আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফিক্সড পুলি আর একটা হচ্ছে মুভেবল পুলি, ঠিক আছে? মুভেবল পুলি মানে যেটা ধর ঘুরছে, পুলিটা নিজে ঘুরছে, আর এটা হচ্ছে ফিক্সড পুলি। ফিক্সড পুলিতে কি হবে, আমি কোনটাকে টানছি, এই পুরো লোডটাকেই নিচ্ছি, এই পুরো লোডটাকে টানছি, তো আমার এফোর্টও কত দিতে হবে, 100 নিউটনই দিতে হবে, ঠিক আছে? এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, 1, যতটা লোড আছে ততটাই আমাকে এফোর্ট দিতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে, এটা মুভেবল, দেখ এটা পুলিটা কি করা হয়েছে আর একটু নিচে লাগানো হয়েছে, আর মুভেবল পুলি লাগানো হয়েছে, মানে পুলিটা এর সাথেই মুভ হবে। তো আমি যখন এটা উপর দিকে টানবো তখন কত হবে, আমাকে 50 নিউটন বল প্রয়োগ করতে হবে, এটা মুভেবল পুলি। ওটা কিরকম হয় মুভেবল পুলিটা? মুভেবল পুলি কিরকম হয় দাঁড়া দেখাচ্ছি, যদি আমি একটা ভিডিও পাই, এগুলো ভিডিও ছাড়া না বুঝতে পারবে না। মুভেবল পুলি ভিডিও, কপিরাইট পড়ে যাবে না তখন? ওটা লাস্টে দেখিয়ে দেবো, হ্যাঁ দাঁড়া আমি রেকর্ডিংটা বন্ধ করে তারপর দেখাবো মুভেবল পুলি, ঠিক আছে? মানে কিছুটা, ওটা ইউটিউব থাক দেখে নে না, থাক থাক, গ্রুপে পাঠিয়ে দেবে দরকার হ্যাঁ হলে। হ্যাঁ গ্রুপে পাঠিয়ে দেবো, ওটা ঠিক আছে? ইউটিউবে দেখে নিবি, ইউটিউবে দেখে নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা সার্কুলার ডিস্কের মধ্যে যে লেখা আছে দেখ, দ্য সার্কুলার ডিস্ক অর হুইল হুইচ ক্যান রোটেট অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস দ্যাট পাসেস থ্রু ইটস সেন্টার, মানে এই যে অ্যাক্সিসটা এটা একটা সিঙ্গেল অ্যাক্সিসে কাজ করছে, তো এটাকে এর মধ্যে দিয়ে এটা হুম, অন্য অ্যাক্সিসে কনভার্ট করে দেবে, ঠিক আছে? ভালো কিছু সেরকম নেই। এটা তো জানিস মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান কি, এটা সমান 1, এটার কথা বাদ দে এটা। আচ্ছা বলো নেক্সট, ভাই। কি দেখ, নেক্সট হচ্ছে এটা ইনক্লাইন্ড প্লেন। অনেক সময় আমরা মোবাইল পুলি কাজকে আমাদের এফোর্ট যাতে কম লাগে সেই জন্য ব্যবহার করি। আর একটা কি জিনিস ব্যবহার করি, ইনক্লাইন্ড প্লেন মানে ধর কোনো একটা জিনিস সোজা নিয়ে যেতে যতটা না কঠিন, এই উপর থেকে এরকম ঢাল করা থাকলে সেই জিনিসটা আমাদের নামাতে সোজা হয়। সোজা হয়। আবার সেম ধর সিঁড়ি করা আছে, এরকম ধর সিঁড়ি আছে, এই সিঁড়িতে এরকম ভাবে ওঠা যতটা না ইজি, যদি আমি ইনক্লাইন করে দিই কোনো জিনিসকে এখান থেকে এভাবে নিয়ে যাওয়াটা তার থেকে ইজি হয়, ঠিক আছে? হুম, তো এখানেও সেম জিনিস হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান লোড ফোর্স বাই এফোর্ট ফোর্স, ঠিক আছে? মনে রাখবি এটা কিসের জন্য ব্যবহার করা হয়, ইজিলি যাতে কোনো জিনিস তোলা যায়, লিফট করা যায়, আর রোল ডাউন কোনো জিনিস যাতে গড়িয়ে গড়িয়ে নামানো যায়, ঠিক আছে? বাকি এর 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 বেসিক্যালি এর থেকে প্রচুর ম্যাথ হয়, এই ম্যাথগুলো সব 11-12 আছে, এগুলো 10-এ আসে না, 10-এ নেই, তো সেই কারণে আসে না, ঠিক আছে? হুম, হুম। তো এটা শেষ, এই চ্যাপ্টারটা কমপ্লিট।